প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পারভেজ ছিল একজন শান্তশিষ্ট শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে কথা বলছিল, হেসেছিল একদম স্বাভাবিকভাবে। কিন্তু পাশে থাকা দুই শিক্ষার্থী ধরে নিল এই হাসি বুঝি তাদের উদ্দেশ্যে। এই একমাত্র ধারণা থেকেই শুরু হয় অস্বাভাবিক পরিস্থিতি। বিষয়টি জানানো হয় প্রশাসনের সামনে। পারভেজ পরিষ্কার করে বলে সে কাউকে উদ্দেশ্য করে কিছু বলেনি বা করেনি। তবুও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয় তাকে দুঃখ প্রকাশ করতে। পারভেজ বিনা দ্বিধায় তা করে। তবু একজন ছাত্রী ফোন করেন একজন পরিচিত পুরুষকে। কেন? কিসের ইঙ্গিত ছিল সেখানে? এই প্রশ্নগুলো আজ আমাদের ভাবায়। শুধু একটি ভুল ব্যাখ্যা, অতিরিক্ত প্রতিক্রিয়া আর অহেতুক চাপ। একজন তরুণ শিক্ষার্থীর জীবন থমকে গেল। আজ যখন অপরাধ শব্দকে হালকাভাবে ব্যবহার করা হচ্ছে, তখন সমাজে তৈরি হচ্ছে ভয়ানক সংকেত। একটি ভুল বোঝা হাসিও হয়ে উঠছে সন্দেহের কারণ। এভাবে চলতে থাকলে নিরাপদ থাকবেটা কে? আমরা চাই এই ঘটনার প্রেক্ষাপট, যারা শুরু করেছিল, যারা প্রভাব ফেলেছিল, সবকিছু সুষ্ঠু তদন্তের আওতায় আসুক। কারো সম্মান রক্ষার নামে যেন অন্য কারো জীবন বিপন্ন না হয়। দুঃখজনক আরেকটি দিক নিয়েও আলোচনা করা যাক। এই ঘটনাকে ঘিরেও শুরু হয়েছে বিভ্রান্তিকর প্রচারণা। কারো রাজনৈতিক পরিচয়ের গুজব ছড়িয়ে একটি মর্মান্তিক ঘটনাকে ব্যবহারের চেষ্টা চলছে। একটি পরিবার যেখানে চোখের জলে ভেসে যাচ্ছে, সেখানে মিথ্যা গল্প বানানো কতটা অনৈতিক সেটি আমাদেরই ভাবতে হবে। শেষ কথায় আসি, আমরা আসলে কি শিখছি? তনুর কথা মনে আছে? বাড়ির বাইরে যাওয়া যেন ঝুঁকির নাম। আবরার ফাহাদ নিজের মত প্রকাশ করাটাও বিপজ্জনক। তোফাজ্জলের কথা ভাবুন, হলের ভেতরে খাবার খেতে গিয়েও নির্মম পরিণতি। পারভেজ সাধারণ হাসিও হয়ে যায় ভুল ব্যাখ্যার শিকার। এই কি আমাদের সমাজ? পরবর্তী নামটি যদি আমাদের কারো হয়, আমরা প্রস্তুত তো? পারভেজ আর ফিরবে না, কিন্তু আমরা যেন আর কোনো পারভেজকে হারাতে না হয়, সেজন্য আজই কথা বলা দরকার। আপনার ভাবনা কি এই বিষয়ে? কমেন্ট করে জানাতে পারেন, শেয়ার করতে পারেন। সচেতনতা হোক প্রতিরোধের প্রথম ধাপ।